অনেক অনেক রিকোয়েস্টের একটা ভিডিও আজকে শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে এই সুন্দর কালারফুল রেসিপিটি। আর এটি করার জন্য আমি বাজার থেকে কিছু সবজি এনেছি। এখানে গাজর দেখতে পাচ্ছেন, তারপর এনেছি পালং শাক 1 মুঠো, এরপরে এনেছি লাল শাক, মানে সব কালারফুল সবজি। এরপর এনেছি বথুয়া শাক, একদম ডিপ গ্রিন কালার, আর এনেছি মিষ্টি কুমড়ো। তো বন্ধুরা, কালার দেখে বুঝতে পারছেন আজকের রেসিপিটি করা হচ্ছে মূলত ছোট বেবি যারা 6 মাস পূর্ণের পরে বাড়তি খাবার খাওয়া শুরু করেছে তাদের জন্য, আর গর্ভবতী মায়েদের জন্য যাদের প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। আর এই সময়ে পেটের বাচ্চা খুব দ্রুত বড় হয় এবং তাদের মাথার চুল, দাঁত, হাড় এগুলোর গঠন হতে থাকে। তো আজকের এই রেসিপিটি অবশ্যই তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা সবজি থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, যেমন লাল শাক থেকে একটু নিয়েছি, বথুয়া শাক থেকে একটু নিয়েছি, তারপরে পালং শাক থেকে একটু নিয়েছি, এবং এখানে মিষ্টি কুমড়ো থেকে আমি অল্প একটু টুকরো কেটে নিয়েছি এবং সঙ্গে অ্যাড করছি একটা মাত্র গাজর। তো এখানে যে আপনাকে এই সবজিগুলো অ্যাড করতে হবে নট নেসেসারি, আপনারা যে কোনো ধরনের কালারফুল সবজি ইউজ করতে পারেন। আমি একটা মাটির পাত্রে 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি এবং ওটা একটু থেতো করে নিলাম। থেতো করে রান্না বান্না করতে বেশ ভালোই লাগে, আর খেতে আমার কাছে একটু মজাই লাগে বেশি। তারপরে একটু পেঁয়াজ, সেটাও থেতো করে নিয়েছি। যাদের কোচাতে সমস্যা হয় তারা এই টেকনিকটা ফলো করতে পারেন। এবার পাত্রে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল কিন্তু খুব অল্প দিলেই তরকারিতে হয়ে যায়, এতে করে সয়াবিন তেল দিয়ে অনেক বেশি তেল করার দরকার হয় না। আর সরিষার তেলের রান্নাটা কিন্তু একটু অন্যরকম হয়, বেশ মজা লাগে। তো আমি সেই থেতো করা পেঁয়াজ রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা যাবে না, জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি প্রথমে মিষ্টি কুমড়ো, তারপরে গাজর, তারপরে বথুয়া শাক, তারপরে লাল শাক এবং পালং শাক দিয়ে দিলাম। বন্ধুরা, কালারফুল সবজির উপকারিতার কথা বলে শেষ করা যাবে না, তাই আপনারা চেষ্টা করবেন মিক্সড ভেজিটেবল অথবা এই টাইপের কালারফুল সবজি মানে প্রত্যেক দিনের মেনুতে রাখার জন্য। এই সবজিটা খেতে যে কি পরিমাণ মজা সেটা একদিন রান্না করে আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আশা করি পজিটিভ কমেন্টসই পাবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, এতে করে সবজির কোয়ান্টিটিটা কমে গেল, মানে অল্প হয়ে গেছে। এ পর্যায়ে আমি লবণটা অ্যাড করলে পারফেক্ট হবে। তো সব সময় চেষ্টা করবেন শাক রান্না করার সময় একেবারে কমিয়ে তারপরে লবণটা অ্যাড করার জন্য। বন্ধুরা, আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, আরও কমে গেল। এবার আমি 2টো কাঁচামরিচ এবং অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই তরকারিতে হলুদ ব্যবহার করেন না, কিন্তু হলুদ অনেক উপকারী একটা ইনগ্রিডিয়েন্টস। তো আমি সবসময় এটা অল্প করে দেই। প্রত্যেক দিনের খাবার রান্নার সময় যদি একটু হলুদ দেন সবজিতে, মাছে, তাহলে কিন্তু আপনার হলুদ থেকে যেই পুষ্টি গুণটা পাবেন সেটার অভাব মানে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। প্রথম পর্যায়ে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এর ফলে আমার মিষ্টি কুমড়াগুলো, তারপরে গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে, আর শাক সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। 2 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, রেসিপিস বাই সীমা চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর সবজির কালার দেখে বুঝতে পারছেন এটা খেতে কি পরিমাণ মজা হয়েছে। আবারও 2 মিনিট ঢাকা দিয়ে ঢেকে আমি এবার উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আর ঢাকা দিব না। সবজির গুণাগুণ ঠিক রাখার জন্য প্রথমে আস্ত অবস্থাতে ধুয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কাটতে হবে এবং একটু জোরে আঁচে রান্না করতে হবে। তেলটা একটু পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এই তো, আশা করি রেসিপিটি ভালো লেগেছে। হয়ে গেছে আমার সবজি রান্না। একটু ভিজা ভিজা অবস্থায় নামাতে হবে, একদম ভেজে কড়কড়া করা যাবে না। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি বা ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত টাটা।